আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? অ্যাডোবি স্টক নিয়ে ভিডিও বানিয়েছিলাম প্রায় 1 বছর আগে। এরপর বেশ কিছু জিনিস পরিবর্তন হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো এবং বেশ কিছু র্যান্ডম বিষয় নিয়ে কথা বলবো। বেশ কিছুদিন থেকে খেয়াল করতেছি অনেকে মাইক্রোস্টক নিয়ে বেশ ফ্রাস্ট্রেটেড। সেল নাই, ডাউনলোড নাই, মার্কেট প্লেস শেষ, ব্লা ব্লা ব্লা। আপনার যদি সেম চিন্তা ভাবনা হয় তাহলে বলতেই হয় ইউর পারসেপশন ইজ 100% রং। ইউ আর জাস্ট ফার ওয়ে ফ্রম দ্য রিয়ালিটি। আমি আপনার সাথে 100% একটি যে সেলস অ্যান্ড ডাউনলোড কিছুটা কমতেছে, বাট তার মানে এই না যে মাইক্রোস্টক ইজ ওভার। মনে করেন একটা মার্কেট প্লেসে 100 জন ক্লায়েন্ট আছে এবং 100 জন ডিজাইনার আছে, তাহলে কি হবে? সবাই কাজ পাবে। কিন্তু মনে করেন হঠাৎ করে ডিজাইনার 200 জন হয়ে গেল, ক্লায়েন্ট আগের 100 জনই আছে, তাহলে কি হবে? তাহলে 100 জন কাজ পাবে আর 100 জন কাজ পাবে না। সিম্পল। কারা কাজ পাবে না? কাজ পাবে না তারাই যারা আউটডেটেড হয়ে গেছে বা যাদের নলেজ কম। মাইক্রোস্টকের ক্ষেত্রেও বিষয়টা সেম। ক্লায়েন্ট সেম পরিমাণে আছে, ডাউনলোড সেম পরিমাণে হচ্ছে, কিন্তু হঠাৎ করে অনেক বেশি ডিজাইনার আসার কারণে যাদের ফাইলের কোয়ালিটি খারাপ, যাদের ডিজাইনের ডিমান্ড কম, তাদের ফাইলগুলো সেল হচ্ছে না। লিসেন ব্রাদার, এক্সকিউজ না দিয়ে জাস্ট অ্যাকসেপ্ট দ্য ট্রুথ। আপনি সারাদিন মার্কেট প্লেসকে ব্লেম দিয়ে গেলেও কোনো কিছু পরিবর্তন হবে না। রাদার দেন আপনি যদি হার্ডওয়ার্ক করেন, আপনি যদি স্কিল ডেভেলপ করেন, আপনি যদি আগের থেকে আরও অনেক বেশি ইফোর্ট দেন, তাহলে আপনার অবস্থান চেঞ্জ হবে এবং আপনার আর্নিং বাড়বে। সো মানুষের কথায় কান দেওয়া বাদ দেন। আজ থেকে 5-7 বছর আগেও সবাই বলতো ফাইবারে কাজ নাই। এখনও সবাই বলে ফাইবারে কাজ নেই। ইভেন আশেপাশে অনেক এক্সাম্পলও আছে, কিন্তু এখনও মানুষ হাজার হাজার ডলার ইনকাম করতেছে ফাইবার থেকে। কিভাবে? ওই যে আপনি ব্লেম দিবেন নাকি নিজেকে ইমপ্রুভ করে মানায় নেবেন, এটা আপনার উপর। তো লাস্ট কয়েকদিন আমি যে কয়েকজনের সাথে কথা বলছি, যারাই বলছে মার্কেটে সেল নাই, তাদের সবার পোর্টফোলিওতে 20-30-40টা করে ডিজাইন। আপনি কি আশা করেন 20-30-40টা করে ডিজাইন দিয়ে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে? ইম্পসিবল। মাইক্রোস্টকের বর্তমান যে অবস্থাটা, এটাই নর্মাল। এর আগে যারা অল্প ফাইল দিয়ে বেশি ডাউনলোড পাইছিল, এটার একমাত্র কারণ তারা সবার প্রথমে আসছে, মার্কেট প্লেস ফাঁকা ছিল, তাদের ডিজাইনগুলো অল্পতে র্যাঙ্ক করছিল, এই জন্য তাদের সেল ভালো হয়েছে। এখন মার্কেট প্লেসের যে অবস্থা, মোস্ট অফ দ্য মার্কেট প্লেসের অ্যাকচুয়াল সিনারিও এইটা। সো আপনাকে ফ্রিল্যান্সিং করতে গেলে প্রচুর কম্পিটিটিভ হইতে হবে, আদারওয়াইজ আপনি টিকতে পারবেন না। ইউ আর জাস্ট ওয়েস্টিং ইউর টাইম হিয়ার। এনিওয়ে, আপনারা অনেকেই জানেন আমি 2021 সালের পর থেকে মাইক্রোস্টকে ওইভাবে অ্যাক্টিভ না, কিন্তু এরপরেও আমার সেল কিন্তু একদম অফ হয়ে যায়নি বা খুব ডাউন হয়ে যায়নি। কিছু কিছু মাসে একটু কম বেশি হয়েছে, হুইচ ইজ নর্মাল। আমি যদি আপনাদের এটা চেঞ্জ করে দিস ইয়ার দিয়ে দেখাই, এপ্রিলের 10 তারিখ আজকে, অথবা আমি যদি এই মাসেটা দেখাই, এটা 10 দিনের, অথবা লাইফ টাইমে আর্নিং যদি দেখেন, মোটামুটি 4000 ডাউনলোড হয়েছে আমার। এটা কিন্তু খারাপ না, বরং এখন আমার মনে হচ্ছে কেন আমি মাইক্রোস্টকে আগে সিরিয়াসভাবে নেই। এই যে এখানে 4000 মতো আর্নিং দেখতেছেন, এটা 40,000 হইতে পারতো যদি আমার একটা ছোটখাটো টিম থাকতো। যাই হোক, দিন শেষে আপনাদের একটা কথাই বলবো, মানুষের কথায় কান দিয়ে ডিস্ট্রাক্টেড হইয়েন না। আপনার যদি সবকিছু ঠিকঠাকভাবে না যায়, তার মানে এখন আপনার পরিবর্তন দরকার। সো প্রচুর পরিমাণে রিসার্চ করেন, হার্ডওয়ার্ক করেন, উইদিন ফিউ মান্থ দেখবেন আপনার পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। এনিওয়ে, এবার কাজের কথায় আসি। অ্যাডোবি স্টকের আপলোড সিস্টেমে 2-1টা জিনিস পরিবর্তন হয়েছে, যেগুলো এখন আমরা দেখব। পিএনজি ট্রান্সপারেন্ট ফাইল এখন আপলোড করা যায়, যেটা আগে যেত না। আপনি কোন ডিজাইনটা পিএনজি ফাইল হিসেবে আপলোড দিবেন আর কোন ডিজাইনটা ভেক্টর ফাইল হিসেবে আপলোড দিবেন, এটা আগে আপনাকে বুঝতে হবে। পিএনজি হচ্ছে একটা রাস্টার ফাইল। আপনি একজন ডিজাইনার হয়ে থাকলে রাস্টার এবং ভেক্টরের মধ্যে তফাৎ বুঝেন, রাইট? ভেক্টর হচ্ছে স্কেলেবল। সো যে ডিজাইনটা ক্লায়েন্ট ডাউনলোড করার পর সেটাকে এডিট করতে হবে বলে আপনি মনে করেন, সেটা আপনি ভেক্টর ফরম্যাটে আপলোড দিবেন। আর যে ডিজাইনটা ডাউনলোড করে সাথে সাথে কোনো ডিজাইনে ইউজ করা যাবে, কোনো প্রজেক্টে ইউজ করা যাবে উইদাউট এনি এডিটিং, সেটাকে আপনি পিএনজি ট্রান্সপারেন্ট ফাইল হিসেবে আপলোড দিতে পারেন। সোজা কথায় বলতে গেলে পিএনজি ফাইলগুলো হচ্ছে রেডি টু গো ফাইল। আপনার একটা প্রজেক্টের মধ্যে খুব দ্রুত আপনাকে একটা ইমেজ ইউজ করতে হবে বা কোনো একটা এলিমেন্ট ইউজ করতে হবে, আপনি সেটা ডাউনলোড করবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে সেটা আপনার প্রজেক্টে ইউজ করেন। দ্যাটস ইট। রাইট নাও আপনারা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো পিএনজি ফাইল হিসেবে মার্কেট প্লেসে আপলোড দেওয়া হয়েছে। আইকন এবং ইমোজি হচ্ছে পিএনজি ট্রান্সপারেন্টের জন্য পারফেক্ট এক্সাম্পল। আপনি একটা ইমোজি বা একটা আইকন জাস্ট পিএনজি ফাইল নামিয়ে আপনি সেটা ভিডিওতে ইউজ করতে পারবেন, সেটা ডিজাইন প্রজেক্টে ইউজ করতে পারবেন। বাট আপনি যদি আমার একটা সাজেশন চান, পিএনজি ফাইল নিয়ে আপনার মাথা খারাপ করার দরকার নেই। পিএনজি আপনি স্কিপ করে যান, পিএনজি আপনাকে আপলোড করতে হবে না। আপনি ভেক্টর আপলোড করেন, ভেক্টরের ইউজ অনেক বেশি। আপনি চাইলে এক্সপেরিমেন্টের অংশ হিসেবে কিছু পিএনজি ফাইল আপলোড দিয়ে দেখতে পারেন, তবে আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি পিএনজি থেকে ভেক্টরের চাহিদা মার্কেটে অনেক বেশি। কারণ পিএনজি ফাইল আপনি নামিয়ে এটা এডিট করা খুবই হ্যাসেলের বিষয়। আপনি এটাকে স্কেল করতে পারবেন না। খুব সার্টেন জায়গাতে আপনি পিএনজি ফাইল ইউজ করতে পারবেন, বাট ভেক্টর ইজ রেডি ফর এভরিথিং। বাট যদি আপনি আপলোড দিতে চান, জাস্ট কয়েকটা সিম্পল রিকোয়ারমেন্ট আছে, মনে রাখবেন। পিএনজি ট্রান্সপারেন্ট ফাইল হওয়া যাবে। ট্রান্সপারেন্ট মানে সেটাতে কোনো ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না, শুধু ডিজাইনটা থাকবে। এবং এটা অবশ্যই পিএনজি ফাইল টাইপ হতে হবে, মানে ডট পিএনজি হবে এর এক্সটেনশন। মিনিমাম রেজলিউশন 4 মেগাপিক্সেল এবং ম্যাক্সিমাম রেজলিউশন 100 মেগাপিক্সেল,
4 মেগাপিক্সেল এবং 100 মেগাপিক্সেলের মাঝের সমস্ত ডিজাইন আপনি আপলোড করতে পারবেন, কিন্তু এর থেকে কম বা বেশি কোনোটাই আপনি আপলোড করতে পারবেন না। এবং সর্বশেষ আপনার ফাইল সাইজ 45 মেগাবাইটের বেশি হতে পারবে না, অবশ্যই সেটা 45 মেগাবাইটের নিচে থাকতে হবে। সো এই ছিল পিএনজি ফাইল আপলোড করার বিষয়। এরপর আসে ইমেজ আপলোড করার সেকশন। ইমেজ আপলোড করার রুল আগেও যা ছিল এখনও তাই আছে, কোনো কিছু পরিবর্তন হয়নি, সো এটা নিয়ে কথা বলার দরকার নেই। এরপর ভেক্টর ফাইল যদি দেখি, যে কারণে আমার আজকের ভিডিওটা বানানো, ভেক্টর ফাইল আপলোডের সিস্টেমটাতে একটু আপডেট হয়েছে, যে কারণে অনেকেই কনফিউজড। আগে ভেক্টর ফাইল আপলোড দেওয়ার দুইটা ওয়ে ছিল, একটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ভেক্টর ফাইল আর একটা হচ্ছে জিপ ফোল্ডার। বাট বর্তমানে জিপ ফোল্ডারটা নাই, শুধু স্ট্যান্ড অ্যালোনটা আছে। কিন্তু এখানে একটা মজার বিষয় বলি, যদিও বা তারা বর্তমানে রিকোয়ারমেন্ট সেকশন থেকে জিপ ফোল্ডার আপলোডের রিকোয়ারমেন্টটা রিমুভ করে দিয়েছে, বাট আপনি এখনও জিপ ফোল্ডার আপলোড করতে পারবেন। অর্থাৎ সোজা বাংলা কথায় বলতে গেলে কোনো কিছুই পরিবর্তন হয়নি, শুধু পিএনজি ফাইলের বিষয়টা নতুন আসছে, বাদ বাকি সব আগের মতোই আছে। যারা নতুন তাদের জন্য বলি, অ্যাডোবি স্টক নামে আমরা একটা সেপারেট প্লেলিস্ট আছে, যেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ফাইল রেডি করা, আপলোড দেওয়া সব প্রসেস ভিডিও পেয়ে যাবেন। ওইখানে আমি এই বিষয়গুলো সব ভালোভাবে এক্সপ্লেন করছি। আমি আশা করি ওটা খুব ব্যাকডেটেড হয়ে যায় নাই, বেশি দিন আগের না। আমি প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওই ভিডিওগুলো দেখলেই হবে। সো আমি ফাইল আপলোড দেওয়ার রিকোয়ারমেন্টগুলো আর এখানে বলতেছি না, এর থেকে বরং আমি নতুন একটা জিনিস আপনাকে দেখাই, যেটা ওই ভিডিওতে ছিল না। সেটা হচ্ছে অ্যাডোবি স্টকে কালার চেঞ্জিং প্রবলেম। আপনি যখন শুধু এআই, ইপিএস বা এসভিজি ফাইল আপলোড করবেন, ওই সময় আপলোড করার পর ভেক্টর ফাইলের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। বাট এই সমস্যাটা থেকে বাঁচতে গেলে আপনাকে জিপ ফোল্ডার করে আপলোড দিতে হবে। আমি জানি জিপ করে আপলোড দেওয়া একটু হ্যাসেল, এআই ফাইলের সাথে জেপিজি এক্সপোর্ট করতে হয়, তারপরে দুইটাকে একটা জিপের মধ্যে ঢুকিয়ে তারপর জিপটাকে আপলোড করতে হয়। এছাড়াও যদিও বা ওরা রিকোয়ারমেন্ট সেকশন থেকে জিপ ফোল্ডার মেথডটাকে রিমুভ করে দিয়েছে, বাট আপনি তারপরে এটা আপলোড করতে পারবেন, সো প্যারা নেওয়ার কিছু নেই। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, তাহলে আমার কথা কোনোটাই আপনি বুঝবেন না। আপনি ফাইল আপলোড দেওয়ার রিকোয়ারমেন্টগুলো দেখে আসেন, আমার আগের ভিডিওগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি কি নিয়ে কথা বলতেছি। সো চলেন আমি প্র্যাকটিক্যালি আপনাদের কালার চেঞ্জিং এর বিষয়টা একটু দেখাই। আমি যদি 2000x2000 পিক্সেলের একটা আর্টবোর্ড নেই, আপনাকে যে 2000x2000 নিতে হবে এমন কোনো কথা নেই। আপনি হয়তো রিকোয়ারমেন্ট ভালোভাবে জানেন, 2000x2000 নিচে, কারণ শাটার স্টকে এই সাইজটা আপলোড দেওয়া যায়, আর এই সাইজটা এই মার্কেট এবং বাকি সব মার্কেটে অ্যাকসেপ্টেবল। সো আমি এই সাইজে নিচ্ছি ফর এক্সাম্পল। এবার আমি খুবই ব্রাইট কালারের একটা শেপ নিব, ফর এক্সাম্পল পিঙ্ক কালারের একটা শেপ নিলাম, এবং আরেকটা শেপ আমি নিচে নিয়ে এটাকে আরেকটা ডিফারেন্ট কালার দিলাম, ফর এক্সাম্পল এরকম দুটো উইয়ার্ড ব্রাইট কালার দিলাম, যেন চেঞ্জ হলে আমরা বুঝতে পারি। এবার আমি এটাকে সেভ দিব ইপিএস ফরম্যাটে সেভ দিলাম, এটার নাম দিলাম টেস্ট, অ্যান্ড দেন সেভ। এখান থেকে ইলাস্ট্রেটর 10 সেভ দিব, কারণ ইলাস্ট্রেটর 10-এ সেভ দিলে সব মার্কেট অ্যাকসেপ্ট করে, তাই আমি এক্সাম্পল হিসেবে এটাই দেখাচ্ছি, অ্যান্ড দেন ওকে। সো আমাদের ফাইলটা রেডি হয়ে গেছে। এবার যদি আমরা এটা এখানে আপলোড দেই, তাহলে দেখেন কি হয়। আমি যে ফাইলটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আপলোড দিলাম, একটু সময় লাগবে, এবং কিছুক্ষণ পর দেখেন আমাদের ফাইলটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের অরিজিনাল কালার, আর এইটা আপলোড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি। সো এই সমস্যাটা কেন হয় আমি বলি, আমরা যখন শুধু ইপিএস ফাইলটা আপলোড করি, ওদের সার্ভারে ইপিএস ফাইলটা থেকে জেপিজি রেন্ডার হয়। যেমন আপনি ইলাস্ট্রেটর, ফটোশপ থেকে জেপিজি রেন্ডার করেন, ওরা ওদের সার্ভারে একটা মেকানিজম সেট করে রাখছে, যেখানে ইপিএস ফাইলটা থেকে জেপিজিটা রেন্ডার হয়। সো এই সার্ভারে জেপিজি রেন্ডার হওয়া সিস্টেমটাতে একটু ঝামেলা আছে, হয়তোবা অন্য কোনোভাবে হয়তোবা এই ইস্যুটা ফিক্সড করা যেতে পারে। বাট আমি যেটা করি সাধারণত, সেটা হচ্ছে এই ইপিএস ফাইলটা যে আমাদের আছে, এটার একটা আমি জেপিজিও সেভ দিই। এটার একটা জেপিজি সেভ দেই, এটাকে ডেশে রাখি, দেন ওকে। এবার আমি যেটা করব, এই দুইটাকে একত্রে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে সেন্ড টু আর্কাইভ, মানে এটাকে আমরা একটা জিপের মধ্যে ঢুকালাম। এবার যদি আমি সেম ফাইলটা এখানে আপলোড দেই, তাহলে পাশাপাশি আমরা দুইটা কম্পেয়ার করতে পারবো। সো আমরা একটু ওয়েট করে এটা আপলোড হোক। সো দেখেন জিপ ফোল্ডার করে আপলোড দেওয়ার সময় কালারটা একদম ঠিক আছে, বাট শুধু ইপিএস ফাইল আমরা যখন আপলোড দেই তখন কালারটা চেঞ্জ হয়ে যায়। সো আশা করি বুঝতে পারছেন। যদি আপনি এই কালার চেঞ্জিং এর প্রবলেমটা আপনার সাথে হয়, তাহলে একটু কষ্ট করে আপনি জিপ ফোল্ডার মেথড ফলো করে আপলোড করবেন। হয়তোবা ওরা রিকোয়ারমেন্ট থেকে জিপ ফোল্ডার আপলোডের নিয়মটা সরাই দিছে, কিন্তু আপনি এখনো এই মেথড ফলো করে আপলোড করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। যাওয়ার আগে আমি আরেকবার একটা রিমাইন্ডার দিয়ে নেই, আপনি যদি সিরিয়াসভাবে ফ্রিল্যান্সিং করতে চান বা একটা সাইড হাসেল দাঁড় করাতে চান, তাহলে আপনাকে অসম্ভব লেভেলের পরিশ্রম করতে হবে, সেটা আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন। আপনি যদি মনে করেন মাইক্রোস্টক অনেক কম্পিটিটিভ হয়ে গেছে, এটা এখন আপনার বাদ দিতে হবে, আপনি এমন একটা মার্কেট প্লেসের নাম বলেন তো, যেখানে কাজ করা ইজি, যেখানে কি আপনি অ্যাকাউন্ট খুললেই আপনি অর্ডার পাবেন, যেখানে গিয়ে ফাইল দিলেই আপনার সেল হবে, এমন একটা মার্কেট প্লেসের নাম বলেন তো। একটাও নাই। আপনি যেখানেই যাবেন, যত বড় মার্কেট হোক, ডাজেন্ট ম্যাটার এটা ফাইবার অর ফ্রিল্যান্সার অর হোয়াট এভার, আপনাকে অনেক বেশি কম্পিটিটিভ হতে হবে। আর আপনি যদি এখানে সার্ভাইভ করতে চান, তাহলে বিল্ড ইউর সেলফ ইজ লাইক এ মনস্টার। এর অল্টারনেটিভ কোনো ইজি ওয়ে আপনার হাতে নাই। আর আমিও আনফর্চুনেটলি আপনাকে এতটুকুই হেল্প করতে পারবো, জাস্ট বলতে পারবো, দ্য রেস্ট উইল বি ডিপেন্ড অন ইউ। তো ভালো থাকবেন সবাই, অগ্রিম ঈদ মুবারক সবাইকে। আর ইনশাল্লাহ ঈদের পর একটা প্রোগ্রেস দেখতে পারবেন, টিম বানানোর প্ল্যান আছে, সো অনেক বেশি ভিডিও পাবেন তখন, অ্যান্ড ইনশাল্লাহ মাইক্রোস্টকের কোর্সও পাবেন তখন। আমি শিওর বলতে পারতেছি না, কারণ এর আগে অনেক বলছি, বাট আমি কথা রাখতে পারি নাই। সো অ্যাগেন কথা দিতে পারতেছি না, গ্রুপে থাকেন, ইনশাল্লাহ জানাই দিব। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।